ঈদের দিন বৈকালবেলা ঘুরতে যাওয়ার পরিকল্পনাটা আগে থেকেই করা আছিল, তাই যে ইমার্জেন্সি কাজ আছে সেই কাজগুলো ঈদের আগের দিন আমরা সেরে নিচ্ছিলাম। বিশেষ করে প্রায় সময় আমার সঙ্গে যে থাকে তিনজন, আমার ছোট মামা এবং মামাতো ভাই, তাদেরকে বলে রাখছিলাম ঈদের দিন বৈকালবেলা ঘুরতে যাব। তাই আগের দিন সমস্ত যে ইমার্জেন্সি, বিশেষ করে যেই কাজগুলো না করলেই নয়, সেই কাজগুলো কিন্তু ঈদের আগের দিন আমরা করে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমরাও অনেকটাই ভালো আছি। আমরা যে সোনালী বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে রাখছি প্রায় 7 দিন হয়ে যাচ্ছে, এখন বাচ্চাগুলোকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। আর আমাদের এখানে জায়গাটা কিন্তু অনেকটাই বড় আছে, তাই মাঝখান থেকে পার্টিশন দিয়ে নিচ্ছি। এখানে যতটুকু স্পেস আছে, এই স্পেসে আমরা কিন্তু চাইলে 100 পিস মুরগি রাখতে পারবো। আমাদের এখানে কিন্তু মুরগি আছে মাত্র 30 পিসের মতো, আর এখনও কিন্তু 70 পিস মুরগি রাখা যাবে। তবে আমাদের সোনালির বাচ্চা হচ্ছে মাত্র কিন্তু 40 পিস। সোনালির বাচ্চাগুলো যেহেতু এখন অনেক ছোট, মাত্র বয়স 7 দিন, তাই আমরা মাঝখান থেকে কিন্তু পার্টিশন দিয়ে নিচ্ছি। যদি একসঙ্গে আমরা রাখি তাহলে কিন্তু ব্রয়লার মুরগি কিন্তু এতটা খাবার খায়, সোনালি মুরগিকে কিন্তু খেতেই দিবে না। যার কারণে মাঝখান থেকে সুন্দরভাবে পার্টিশন দিয়ে নিচ্ছি, মুরগিগুলোকে যেন সুন্দরভাবে এখানে রাখা যায়। আর মুরগিগুলো এখানে যেন একটু স্বস্তিতে থাকতে পারে, কারণ উপর দিয়ে কিন্তু টিন দেওয়া রয়েছে, তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। যার কারণে ছোট্ট একটা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি আমরা, যেন মুরগিগুলো একটু স্বস্তিতে থাকতে পারে। আর এখন যেহেতু গরমের দিন, বোর্ডিংয়ে কিন্তু বাচ্চা বেশি দিন রাখা হয় না, মাত্র 7 দিন রাখলে কিন্তু এটাই অনেকটা বেশি হয়ে যায়। যার কারণে কিন্তু 7 দিনের দিনই আমরা বাচ্চাগুলোকে এখানে ট্রান্সফার করতেছি। গরমের দিনে কিন্তু মুরগি বাচ্চা বোর্ডিং করা ততটা ঝামেলা নেই, শীতের দিনে যতটা ঝামেলা পোহাতে হয়। শীতের দিনে দেখা যায় কিন্তু 2 সপ্তাহ, কখনো কখনো 21 দিন পর্যন্ত কিন্তু বাচ্চা বোর্ডিংয়ে রাখতে হয়। এমনকি যদি একটু বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু সেখানে লাইটের ব্যবস্থা করে দিতে হয়, হিটকিন জ্বালিয়ে দিতে হয়। তবে গরমের সময় এই সমস্যাটুকু পড়ে না। আপনার বাসায় যদি সাদা কোনো লাইট থাকে, বিদ্যুৎ চলে গেলে সেই লাইটটা যদি সেখানে জ্বালাই দেন তাহলে কিন্তু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, একেতে কুরবানি ঈদ, দুয়েতে ধান কাটা মারার কাজ, সবকিছু মিলে অনেক ব্যস্ততার পরও কিন্তু আমরা আসরের নামাজ পর বেরিয়ে পড়ি একটু ঘোরাফেরা করার উদ্দেশ্যে। কাজের যতই ব্যস্ততা থাক না কেন, কাজের ফাঁকেও কিন্তু একটু ঘোরাফেরা করার দরকার। সেই মন ফ্রেশ করার উদ্দেশ্যে কিন্তু তাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম কোনো গন্তব্য ছাড়াই। বিশেষ করে আমাদের বাসা থেকে কিন্তু 35 থেকে 40 কিলোর আশেপাশে অনেক কিন্তু ঘোরাফেরা করার জায়গা রয়েছে, বিনোদনের জায়গা রয়েছে। তাই কোনো গন্তব্য ছাড়াই বেরিয়ে পড়লাম, যেখানে যে ভালো লাগবে সেখানে কিছু সময় কাটিয়ে আমরা আবার বাসাতে ব্যাক করবো ইনশাল্লাহ। যারা আমাদের এই পেজে পশু পাখি রিলেটেড ভিডিও দেখে থাকেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটি কিন্তু একটু প্রথমের দিকে পশু পাখি রিলেটেড থাকলেও এখন কিন্তু পশু পাখি রিলেটেড কিছুই নেই, শুধু ঘোরাফেরা করবে, কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন এই পর্যন্তই। আপনারা চাইলে কিন্তু ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি একটু সময় থাকে তাহলে কিন্তু ভিডিওটি দেখতে পারেন, একটু হলেও ভালো লাগবে আশা করছি। আমাদের বাসা থেকে প্রায় 22-23 কিলোমিটার দূরে একটা নতুন কিন্তু বিনোদন কেন্দ্র হয়েছে, সেখানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। জায়গাটির নাম হচ্ছে কামদিয়া বাজার। সেখানে গিয়ে দেখবো কি কি রয়েছে সেখানে। বিশেষ করে কিন্তু ঈদের দিনগুলোতে সেখানে খোলা থাকে, কারণ অন্য অন্য দিনগুলোতে ততটা মানুষ হয় না, ঈদের দিনে যতটা জনগণ সেখানে আপনারা ভিড় দেখতে পারবেন। তবে সেই কাঙ্ক্ষিত কামদিয়া বাজার পৌঁছাতে কিন্তু আমাদের দুইটা বাজার টপকে যেতে হবে। একটা হচ্ছে সালাইপুর বাজার, আর একটা হচ্ছে কিন্তু চানপাড়া বাজার। এটি দেখতে পাচ্ছেন চানপাড়া বাজার, আর সালাইপুর বাজারের ভিউ কিন্তু আমরা নিতে পারিনি। তবে আমাদের হাতে সময় অনেকটাই কম ছিল, যার কারণে একটু তাড়াহুড়া করে কিন্তু যাচ্ছিলাম, কারণ আসরের নামাজ পড়ে বাসা থেকে বেরিয়েছি, আর কামদিয়া যেতে যেতে প্রায় মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যাবে। আর কামদিয়া থেকে আমাদের তো আবার বাসাতে ব্যাক করতে হবে, আর রাস্তাটা অনেকটাই নির্জন, যেখানে কিন্তু গভীর রাত হলে মানুষজন দেখা যায় না বললেই চলে। তবে যতই ব্যস্ততা থাক না কেন, হাতে সময় কম থাক না কেন, সেফলি কিন্তু আমরা বাইক চালাচ্ছিলাম, কারণ সারা জীবনের জন্য না পৌঁছানোর চাইতেও একটু দেরিতে পৌঁছানো ভালো। যতই ব্যস্ততা থাক না কেন, রাস্তায় কখনো ব্যস্ততা দেখাতে যাবেন না, কারণ ব্যস্ততা সবসময় শয়তানের পক্ষ থেকে আসে, ধীর স্থিরতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। বলতে বলতে আমরা কিন্তু সেই বিনোদন কেন্দ্রের আশেপাশে চলে এসেছি, আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারবো। এখন আমরা অবস্থান করছি আমাদের স্মৃতিমাখা সেই কলেজের পাশে, যে কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, শাইলট্টি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। এটি অবস্থিত চানপাড়া বাজার থেকে একটু দূরে শাইলট্টি বাজারে। আর এই শাইলট্টি বাজার থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরেই কিন্তু কামদিয়ার সেই বিনোদন কেন্দ্র অবস্থিত। অবশেষে কামদিয়ার সেই বিনোদন কেন্দ্রে আমরা কিন্তু পৌঁছাতে পারছি ঠিকই, কিন্তু মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। আমরা যদি এখন এখানে প্রবেশ করি তাহলে কিন্তু মাগরিবের জামাত মিস হয়ে যাবে। তাই কিন্তু আমরা আগে মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে কামদিয়া বাজারের মসজিদের দিকে রওনা দিলাম। চারদিক দিয়ে কিন্তু সুন্দরভাবে টিন শিট দিয়ে ঘিরে রাখছে। ভিতরে কিন্তু বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চারা যারা আসে তাদের জন্যই কিন্তু দোলনা থেকে শুরু করে অনেক কিছু সিস্টেম রয়েছে, যেখানে বাচ্চারা বিনোদন করবে। তবে বাচ্চাদের বিনোদনের জায়গায় কিন্তু আজকে বাচ্চা ততটা দেখা যাচ্ছে না, যতটা দেখা যাচ্ছে ইয়ং যুবকরা। যাই হোক, অবশেষে আমরা কামদিয়া বাজার মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে কিছু নাস্তা পানি করার উদ্দেশ্যে কিন্তু চলে গেলাম। নাস্তা পানি করে ইনশাল্লাহ সেখান থেকে আমরা রিটার্ন করবো বাসার দিকে, কারণ অনেকটা রাত হয়েছে, আমরা আর এখানে কিন্তু প্রবেশ করব না। অনেকেই ভাবতে পারেন যে উদ্দেশ্যে গেলাম সেই উদ্দেশ্য পূরণ না করে কেন আমরা সেখান থেকে বাসার দিকে ব্যাক করলাম। আসলে এখানে যদি আমরা প্রবেশ করতাম, এখানে 1 ঘন্টার মতো সময় লেগে যেত, দেখা যেত ওখানেই কিন্তু আসার ওয়াক্ত হয়ে যাচ্ছে, বাসাতে আসতে অনেকটাই রাত হয়ে যেত। আর যেহেতু বলছি নির্জন রাস্তা, তাই সকাল সকাল বাসার দিকে রওনা দিই। সকলের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ যেন সবার মনের আশাকে কবুল এবং মঞ্জুর করে নেয়। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।